আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা পর্ব 20 আরম্ভ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাজ্জাজান গুসা ওয়াসাকন ওয়াসাকন সা জিম জবর সাজ, সা জিম জবর সাজ, জিম আলিফ জবর জা, সাজ্জা জিম আলিফ দু জবর জান, সাজ্জাজান। গয়েন সিন ফেস গয়েন সিন জবর গস, সিন আলিফ জবর সা, গসা কফ আলিফ দু জবর কন, গসাকন। ফা জবর ফা, গয়েন আলিফ জবর গ, ফা গ। ফা জবর ফা, ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, ফা আ, ফা আ লাম দু পেশ লুন, ফা আলুন। ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, ফা আ লাম দু পেশ লুন, ফা আলুন। কাব জাল জের কিজ, জাল জবর জা, কি জাল আলিফ জবর জা, কিজ জা। কাফ জাল জের কিজ, জাল আলিফ জবর জা, কিজ জা। বা আলিফ দুই জবর বান, কিজ জাবান। ওয়া হা জবর ওয়াহ, হা আলিফ জবর হা, ওয়াহ হা। জিম আলিফ দুই জবর জান, ওয়াহ হা জান। মিম ফেস মু, আইন দাল জবর আদ, মিম ফেস মু, মিম দাল জবর মাদ, মুমাদ। দাল জবর দা, দাল জবর দা, তাজে তাদু, তাজে তি, মুমাদ দাদা তি। মিম ফেস মু, মিম দাল জবর মাদ, মুমাদ। দাল জবর দা, দাল জবর দা, তাজের তি, মুমাদ দাদা তি, মুমাদ দাদা তি। আচ্ছা, মিম ফেস মু, কাব র জবর কার, মোকার। র জবর র, মিম জবর মা, মোকার রমা। তা দুইজের তিন, মোকার রমা তিন, মোকার রমা তিন। মিম ফেস মু, কাব র জবর কার, মোকার। র জবর র, মিম জবর মা, মোকার রমা। তা দুইজের তিন, মোকার রমা তিন। মিম ফেস মু, তোয়া হা জবর তোয়াহ, মোতোয়াহ। হা জবর হা, র জবর র, মোতোয়াহ হা র। তা দুইজের তিন, মোতোয়াহ হা র তিন, মোতোয়াহ হা র তিন। ওয়া সিন জবর ওয়াস, সিন জবর সা, ওয়াসা। মিম আলিফ জবর মা, হামজা জের ই, ওয়াসামা ই। ওয়া সিন জবর ওয়াস, সিন জবর সা, ওয়াসা। মিম আলিফ জবর মা, হামজা জের ই, ওয়াসামা ই। ওয়া সা জবর ওয়াস, সা জবর সা। ওয়া তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত তা। র আলিফ জবর র, ওয়াত তা র, ওয়াত তা র। হামজা জের ই, বা জের বি, ইবি, ওয়াত তা র ইবি। ওয়া তা জবর ওয়াত, তা জবর খেয়াল করেন, ওয়া তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত তা। র আলিফ জবর র, র আলিফ জবর র, ওয়াত তা র। হামজা জের ই, বা জের বি, ইবি, ওয়াত তা র ইবি। মোটা চিহ্ন এটা, স্যার এলিফ টানতে হবে, কায়দা আসবে। কায়দা এটা কায়দা কোন কায়দা হয়েছে বলবো। হ্যাঁ, আগে একবার পড়ে নি। ওয়া নুন জবর ওয়ান, সিন। ওয়া নুন জবর ওয়ান, নুন আলিফ জবর না, ওয়ান না। সিন যে শি, ওয়ান না শি। তো হাড় জবর তোয়া, তাজের তি, ওয়ান না শি তো তি, ওয়ান না শি তো তি। ওয়া নুন জবর ওয়ান, নুন কাট জবর না, ওয়ান না। সিন যে শি, তা হাড় জবর তা, তো হাড় জবর তোয়া, তাজের তি, ওয়ান না শি তো তি। ওয়া নুন জবর ওয়ান, নুন কাট জবর না, ওয়ান না। জা জের জি, আইন কাটা জবর আ, তাজের তি, ওয়ান না জিআতি, ওয়ান না জিআতি। ওয়া সিন জবর ওয়াস, সিন খাড়া জবর সা, ওয়াসা। বাজের বি, হা হাড়া জবর হা, তাজের তি, ওয়াসা বিহাতি,
ওয়াসাবিহাতি ফা সিন জবর ফাস সিন আলিফ জবর সা ফাসসা বাজের বি কফার জবর ক বি ক তাজের তি ফাসসাবিকতি ফাসসাবিকতি ফা লাম জবর ফাল মিম পেশ মু ফাল মু দাল বা জবর দাব বাজের বি ফাল মুদাব্বি র হাড় জবর র তাজের তি ফাল মুদাব্বিরতি ফা লাম জবর ফাল মিম পেশ মু ফাল মু দাল বা জবর দাব বাজের বি র হাড় জবর র তাজের তি ফাল মুদাব্বিরতি ফাল মুদাব্বিরতি তা বা ফেস তুব লাম সিন জবর লাস তুব লাস সিন জবর সা র আলিফ জবর র সা র হামজাদের ই র ফেস রু তুব লাস সা র ইরু তুব লাস সা র ইরু ফা জবর ফা মিম হা জবর মাহ ফামাহ হাজের হি লাম লামজের লিল ফামাহ হিলিল ফামাহ হিলিল কাপড়া জবর কাপ খাড়া জবর কা ফাজের ফি রয়েজের রি নু জবর না কাফিরিনা ফামাহ হিলিল কাফিরিনা কাপ খাড়া জবর কা ফাজের ফি রয়েজের রি কাফিরি নু জবর না নুন জবর না কাফিরিনা বালামজের বিল খ খ নুন ফেস খুন বিল খুন নুজবান্না সিনজাসি বিল খুন্নাসি বিল খুন্নাসি বালামজের বিল খ নাম ফেস খুন খ নুন ফেস খুন বিল খুন নুন জবান্না সিনজাসি বিল খুন্নাসি। আচ্ছা, এখন সাফেসু সা জিম জবর সাজ জিম আলিফ জবর জা সাজ্জা জিম আলিফ দু জবর জান সাজ্জাজান সার জবর গিয়া জিমের তসদিদকে ধরছে। যে হরফের তসদিদ থাকবে ওই হরফ দুবার উচ্চারণ হবে এবং ডান পাশের সাহায্য নিয়ে চলতে হবে। তাহলে দেখেন জিমের তসদিদ ডান পাশে সার সাহায্য নিয়ে চলতেছে, মিলাইয়ে পড়তে হবে। সা জিম জবর সাজ, এখন জিমের উপর আছে কি আর তসদিদ চলে গেছে সার সাথে, জিমের উপর আছে কি জিমের উপর জবর আছে, তাহলে এজ করেন জিম আলিফ জবর যা সাজ্জা মদ্দাসুলি, জিম আলিফ দুই জবর জান সাজ্জা জান আছে, এখানে যদি ওয়াকফ করি সাজ্জা যা, এই জিমের উপর দুই তনমিন আছে, তনমিন থেকে একটা জবর চলে যাবে ওয়াকফর কারণে, তাহলে থাকবে কি এক জবর জিম আলিফ জবর যা সাজ্জা যা, দুটোটা মধ্যে আসলি, যা ওইটাও মধ্যে আসলি এটাও মধ্যে আসলি হয়েছে সাজ্জা যা সাজ্জা জান আছে, ওয়াকফ করলে সাজ্জা যা। আচ্ছা, গন সিন জবর গস সিন আলিফ জবর সা গসা কফ আলিফ দুই জবর কন গসা কন, গনের জবর গিয়ে সিনের তসদিদ নিয়ে তসদিদকে ধরছে, গন সিন জবর গস, এখন সিনের উপর আছে কি আর জবর, তাহলে সিন আলিফ জবর সা গস সা কফ আলিফ দুই জবর কন গসা কন, ওয়াকফ করলে গসা মধ্যে আসলি হয়েছে, কনের উপর দুই জবর তনমিন আছে, এটা এক জবর চলে যাবে আরেক জবর থাকবে, কফ আলিফ জবর ক গসা ক, দুটোটা মধ্যে আসলি, সাও মধ্যে আসলি হয়েছে ক মধ্যে আসলি হয়েছে গসা ক। আচ্ছা, ফা জবর ফা আইন জবর ফা আইন আলিফ জবর ফা 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 লাম দেবে লুন ফা লুন আইন আলিফ জবর মধ্যে আসলি, কিযাবান
কাপ জালদের কি জাল আলিফ জবর জা, কাপ জালদের কাপের নিচে জেরে গিয়া জালের তসদিদকে নিয়ে আসছে। মনে করেন কাপ জালদের কিজ, তারপর জালের উপর আছে কি আর জবর, জাল জাল আলিফ জবর জা, জাল আলিফ এই আলিফকেও সাথে নিতে হবে, জালের সাথে আলিফকেও নিতে হবে। জাল আলিফ জবর জা, কি জা মাদ্দাসুলি, বানের জায়গায় কিজাবান আছে, ওয়াকফ করলে বানের দুই তানবিনের মধ্যে একটা জবর চলে যাবে, আরেকটা জবর থাকবে, বা আলিফ জবর বা, তখন হবে বা আলিফ জবর বা, কিজা বা, কিজা বা, কিজা বা। আচ্ছা, ওয়া হা জবর ওয়া, হা আলিফ জবর হা, জিম আলিফ দুই জবর জান, ওয়া হা জান, যে হরফে তসদিদ হবে ওই হরফ দুইবার উচ্চারণ হবে। ওয়া হা জবর ওয়াহ, হা আলিফ জবর হা, ওয়াহ হা, জিম আলিফ দুই জবর জান, ওয়াহ হা জান, জাম জান ওয়াহ হা যা, ওয়াকফ করলে ওয়াহ হা যা, জিমের তনবিনের এক জবর চলে যাবে ওয়াকফর কারণে, আরেক জবর থাকবে, জিম আলিফ জবর যা মাদ্দা আসলে আলিফ মত করিয়া পড়তে হবে। মুমাদ্দাদাতিন, মুমাদ্দাদাতি, মিম পেশ মু, মিম দাল জবর মাদ, মুমাদ দাল জবর দা, মুমাদ্দা দাল জবর দা, তাজের তি, মুমাদ্দাদাতি, মুমাদ্দাদাতি, ওয়াকফ করলে হবে মুমাদ্দাদাহ, দাল হা জবর দাহ, এখানে তা এটা ওয়াকফর কারণে হা হয়ে যাবে, হার নিচে যে তার নিচে যে জেরা আছে এটা চলে যাবে, হার উপর তার উপর দুই দুই নোক্তা আছে ওইটা চলে যাবে, তাহলে শুধু হা, এই ওয়াকফর কারণে হার উপর হা তা হয়ে তা হা হয়ে যাবে, এবং তা সাকিন জয়জম সুরে সাকিন দিয়ে পড়তে হবে। দালের উপর জবর যেটা আছে এটা হার জয়জমকে ধরবে, দাল হা জবর দাহ, ওয়াকফ করলে মুমাদ দাদা, মুমাদ দাদা, মুমাদ দাদাতি আছে, মুমাদ দাদাতি আছে, ওয়াকফ করে পড়লে মুমাদ দাদা। আচ্ছা, মুকাররমাতিন, মুকাররমাতিন, মিম পেশ মু কাপ র জবর কার, মুকার র জবর রপুর হয়েছে, মুকাররমাতিন আছে, ওয়াকফ করলে মুকাররমা, মিম হা জবর মা, মিম তা হা হয়ে যাবে, তার নিচে দুই জোর আছে ওইটা চলে যাবে, তা হার উপর একটা জয়জম দিয়ে পড়তে হবে, মিমের জবর যাই হার জয়জমকে ধরবে, মিম হা জবর মা, তা ওয়াকফর কারণে তা হা হয়ে যাবে, তনবিন চলে যাবে, তনবিনের পরে হার উপর একটা সাকিন হবে। মুকাররমা, মুকাররমা, মুতাহহারাতিন, মুতাহহারাতিন, মুতাহহারাতিন আছে, ওয়াকফ করলে মুতাহহারা, র পুর, রোয়ার জবর গিয়া তার তা ওয়াকফর কারণে তা হা হয়ে যাবে, তা হা হয়ে যাবে, তনবিন চলে গিয়ে জয়জম হবে। মুতাহহারা, ওয়াসসামাই, এখানে একটা কায়দা অন্য কায়দা আসছে দেখেন, ওয়াসসামাই, এখানে মধ্যে একটা মোটা চিহ্ন আছে, উপরে চারিলে মত করিয়ে পড়তে হবে, কিন্তু এটা কোন কায়দা, এটা কি ব্যাকরণ কি, এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল হয়েছে, এখানে মধ্যে মুত্তাসিল হয়েছে। মুত্তাসিল কেমনে হয়েছে, মধ্যে আসলি ওয়াসিন জবর ওয়াসিন জবর সা, ওয়াসা, মিম আলিফ জবর মা, মদ্দা আসলি, মিম আলিফ জবর মা, মদ্দা আসলি হয়েছে এক আলিফ মদ, মদ্দা আসলির বাম পাশে একই কলমা ভিতর হামজা আসলে, এই যে দেখেন ওয়াসামাই এক কলমা, ওয়াসামাই এক কলমা ভিতর হামজা আসলে, মদ্দা আসলির বাম পাশে একই কলমা ভিতর হামজা আসলে মধ্যে মুত্তাসিল সারি আলিফ টানিয়া পড়তে হয়। মধ্যে আসলি এই যে মিম আলিফ জবান মা মদ্দা আসলি হয়েছে, মদ্দা আসলির বাম পাশে এই যে হামজা আসে একই কলমা ভিতর, ওয়াসামাই এক কলমা, এক শব্দ, এক বাক্য, ঠিক আছে, ওয়াসামাই, এইটা মধ্যে মুত্তাসিল, খেয়াল করবেন। আচ্ছা, ওয়াত্তারাইবি, ওয়া তা জবর ওয়াত্তা জবর তা, ওয়াত্তা র আলিফ জবর র, ওয়াত্তা র, হামজাজের ই বাজের বি, ওয়াত্তারাইবি, র আলিফের উপর একটা মোটা চিহ্ন আছে, রোয়ার উপর রোয়া মধ্যে আসলি, রোয়ার উপর এখন মধ্যে মুত্তাসিল সারি আলিফ টানিয়ে পড়তে হবে, কেন,
র আলিফ জবর র, ওয়া তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত তা চলে গেছে। র আলিফ জবর র, মদ্দা আসুলি। মদ্দা আসুলির বাম পাশে একই কলমার ভিতর এই যে হামজা আসছে দেখেন, হামজাজের ই, বাজের বি, বাজের বি, ওয়াত তা র ই বি। তাহলে মদ্দা আসুলির বাম পাশে একই কলমার ভিতর হামজা আসছে, মধ্যে মোত্তাসিল সারিয়ে টান, মত করিয়া টানিয়া পড়তে হবে। তারপর ইবি আছে, বা নিচে যারা আছে, বা নিচে যারা আছে, ওয়াত্তার ইবে, বা সাকিন কলকলা করে পড়তে হবে। এই যে বা ওয়াকফর কারণে বার নিচে যে হরকত আছে জের, এটা চলে যাবে, বার উপর একটা জজম দিয়ে পড়তে হবে। এই হামজা নিচে জেরে যাইয়া বার জজমকে ধরবে, হামজা বা জের ইবে। যখন জজম বার উপর জজম হবে, বা সাকিন কলকলা করে পড়তে হবে। ওয়াত্তার ইবে, ওয়াত্তার ইবে, ঠিক আছে। ওয়ান্নাশিতাতি, ওয়ান্নাশিতাতি। আরেকটা নতুন কায়দা আসছে এখানে, নুন মুসাদ্দাদ গুন্না ওয়াজিব। নুনের উপর তাসদীদ হলে নুন মুসাদ্দাদ, মিমের উপর তাসদীদ হলে মিম মুসাদ্দাদ গুন্না ওয়াজিব, গুন্না ওয়াজিব, গুন্না ওয়াজিব করিয়া পড়তে হবে। ওয়াজিব মানে হ্যাঁ, না গুন্না না করলে গুনাহ হবে। তাহলে তাসদীদকে মুসাদ্দাদ বলে, তাসদীদকে মুসাদ্দাদ বলে। নূর উপর তাসদীদ হলে, মিমের উপর তাসদীদ হলে হ্যাঁ মুসাদ্দাদ, নূর উপর তাসদীদ হলে নুন মুসাদ্দাদ, মিমের উপর তাসদীদ হলে মিম মুসাদ্দাদ, গুন্না ওয়াজিব, গুন্না ওয়াজিব করিয়া পড়তে হবে। ওয়াজিব গুন্না করিয়া পড়তে হবে। গুন্না পুরা চার এলিফ গুন্না করবেন। শিকার সময় চার এলিফ গুন্না করিয়া পড়তে পারবেন। আসলে গুন্না একালিফ, ইখফা একালিফ, তারপরে ঈদগাম একালিফ, এগুলা গুন্না একালিফ করিয়া পড়তে হবে। আদা গুন্না একালিফ, ঈদগামের গুন্না একালিফ, একলাবের গুন্না একালিফ, মুসাদ্দাদ মিম মুসাদ্দাদ নুন মুসাদ্দাদ গুন্না একালিফ। কিন্তু শিকার সময় চার এলিফ গুন্না করবেন, কি জন্য? অভ্যাস করার জন্য চার এলিফ গুন্না করবেন। ওয়ান্নাশিতাতি, ওয়ান্নাশিতাতি, ঠিক আছে। ওয়ান, এখানে দুইটা কায়দা হয়েছে। একটা হচ্ছে নুন ওয়ান উজবর ওয়ান গুন্না ওয়াজিব, নুন হাটা যাবর না, আবার মধ্যে বদলে কালিমত। এইটার নূর উপর দুইটা কায়দা হয়েছে। একটা হচ্ছে গুন্না ওয়াজিব, একটা হচ্ছে মধ্যে আসলি, অর্থাৎ মধ্যে বদলে কালিমত। শীত তাহার তোয়া হাটা যাব, তোয়া মধ্যে বদলে কালিমত। শীততি, ওয়ান্নাশিতাতি, ওয়ান্নাজিআতি। এখানেও মধ্যে এখানে নুন মুসাদ্দাদ গুন্না ওয়াজিব, এখানে নুন মুসাদ্দাদ গুন্না ওয়াজিব হয়েছে। ওয়ান নুন জবর ওয়ান, নুন কার জবর নাম, ওয়ান না মধ্যে বদলে কালিমত। জিআ মধ্যে বদলে কালিমত। ওয়ান্নাজিআতি, ওয়ান্নাজিআতি, ওয়াসসাবিহাতি, সিন হাটা যাব সা, মধ্যে বদলে কালিমত। ওয়াসাবি হা মধ্যে বদলে কালিমত, খাড়া জবর মধ্যে বদলে কালিমত। হা কোন হায়ে হত্যি, এটা। ওয়াসাবিহাতি, আচ্ছা। ফাসাবিকাতি, মধ্যে আসলি সা সিনারি যাব সা, মধ্যে বদলে কালিমত। ফাসাবিকাতি, ফালমুদাব্বিরাতি, রপুর হয়েছে এবং মধ্যে বদলে কালিমত হয়েছে। এইটা রর উপর দুইটা কায়দা হয়েছে, দেখেন। ফালমুদাব্বির, রপুর র টানা যার একালিমত করিয়া, একালিমত করতে হবে। মধ্যে বদল একালিমত। ফালমুদাব্বিরাতি, আচ্ছা। তুবলাস সারাইরু,
তুবে বা সাগিন কলকলা লাম তাবা ফেস তুবে বা সাগিন কলকলা তুবে লাসার ইরু সার মধ্যে মুত্তাসিল সারেলিব মদ মধ্যে আসলির বাম পাশে একই কলমা ভিতর হামজা আসছে সার ইরু এক কলমা সার ইরু এক কলমা সার রাপুর এবং র উপর মধ্যে মুত্তাসিল সারেলিপ টানিয়ে পড়তে হবে মধ্যে আসলির বাম পাশে একই কলমা ভিতর হামজা আসছে মধ্যে মুত্তাসিল সারেলিপ মধ্যে আসলির খেয়াল করেন মধ্যে আসলির বাম পাশে একই কলমা ভিতর হামজা আসছে মধ্যে মুত্তাসিল সারেলিপ টানিয়ে পড়তে হবে রার উপর সারপুর রাপুর এবং র মধ্যে মধ্যে মুত্তাসিল সারেলিপ মত র মধ্যে আসলিও হয়েছে আবার মধ্যে মুত্তাসিল সারেলিপ মতো হয়েছে ইরো রাপুর আচ্ছা فمهل الكافرين ফামাহিলিল হাই হাওয়াস এটা হাই হাওয়াস ফামাহিলিল কা মধ্যে বোতলে কালিমত কাফিরি রি মধ্যে আসলি কালিমত কাফিরিনা ফামাহিলিল কাফিরিনা র বারিক হয়েছে এবং র মধ্যে আসলি কালিমত হয়েছে রি মধ্যে আসলি র বারিক র নিচে র বারিক হয়েছে فمهل الكافرين بالخنس নুন মুশাদ্দাদ ওয়াজিব গুন্না সারিলিপ গুন্না করেন খয় হলকি খয় নোক্তাওয়ালা খয় হলকি নাসি ওয়াকফ করলে নাস এই সিনের নিচে যেটা আছে ওয়াকফর কারণে এটা জয় যেমন সুরতে সাকিন করে পড়তে হবে নু সিন যাবার নাস হবে নাস এইভাবে ঠিক আছে ইনশাআল্লাহ এইভাবে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন কিছু আমলের দিকে যাব ইনশাআল্লাহ কোরআনের ভিডিওটা একটা ফলো দিয়ে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন দিনের দাওয়াতের নিয়তে নামাজের আলোচনার বাকি অংশ হচ্ছে নামাজের ওয়াজিব 14টি নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি এবং নামাজ ভাঙার কারণ 19টি আজকে এখন নামাজ ভাঙার কারণগুলো আগে পরিষ্কার করব এবং পরিষ্কার করে আগে এইগুলা খেয়াল করব কি কি কারণে নামাজ ভঙ্গ হয় ভেঙে যায় এটা জানতে হবে নামাজ পড়া তো পড়া কিন্তু নামাজ কী কারণে ভেঙে যায় এটা আগে জানতে হবে নামাজ বেশ জানি বা কম জানি সবাই যে বেশ জানবো সবাই যে সব কিছু জানবো এমন তো কোনো কথা নেই হয়তো কেউ বেশ জানে কেউ কম জানে কিন্তু নামাজ ভেঙে যায় কী কারণে এটা যদি খেয়াল থাকে এটা যদি জানা থাকে তাহলে নামাজ কী কারণে ভেঙে গেছে এটা জানা সহজ হয়ে যাবে এবং এটা জানা থাকতে হবে তাহলে আমি নামাজ ভাঙার কারণ 19টি বলে যাচ্ছি খেয়াল করবেন নামাজ ভাঙার কারণ 19টি নামাজে অশুদ্ধ পড়া প্রথম 1 নম্বর হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া অশুদ্ধ কি অশুদ্ধ হচ্ছে নামাজে সহিশুদ্ধ কোরআন তিলাওয়াত করতে হবে তিলাওয়াত সূরা ফাতিহা বা অন্যান্য সূরার মধ্যে যদি গলতি হয় সহিশুদ্ধ না হয় অশুদ্ধ হয় তাহলে নামাজটা অটোমেটিক ভেঙে যাবে সেই জন্য নামাজে ভাঙার 19টি কারণের মধ্যে প্রথম 1 নম্বরে আছে নামাজে অশুদ্ধ পড়া 2 নম্বর হচ্ছে নামাজের ভিতর কথা বলা নামাজের ভিতর
কথা বলা যাবে না, নামাজ ভেঙে যাবে। 3 নম্বর হচ্ছে কোনো লোককে সালাম দেওয়া। নামাজের ভিতর কোনো লোককে সালাম দেওয়া যাবে না, সালাম নেওয়াও যাবে না। 4 নম্বর সালামের উত্তর দেওয়া যাবে না। সেই জন্য বিশেষ করে মসজিদের ভিতর ঢুকলে কাউকে সালাম দেওয়া ঠিক না। যদিও বা সালাম সভা করতে হয় আস্তে করে, অন্য কেউ যাতে না শোনে। কারণ বড় করে সালাম দিলে অন্য কেউ নামাজের অবস্থায় আছে, নামাজের নিয়তের অবস্থায় আছে, গতানুগতিক হয়তো নামাজের সালামের জবাবও দিয়ে দিতে পারে। সেই জন্য তোমার কারণে আরেকজনের নামাজ ভঙ্গ হয়ে যাবে। সেই জন্য কোনো লোককে সালাম দিলেও নামাজ ভেঙে যাবে, সালামের উত্তর দিলেও নামাজ ভেঙে যাবে। নামাজের মধ্যে 5 নম্বর হচ্ছে আহ ও শব্দ করা। কোনো কারণে, দুঃখের কারণে হোক, সুখের কারণে হোক, আনন্দের কারণে হোক, যে কোনো কারণে হোক আহ শব্দ করা যাবে না, নামাজ ভেঙে যাবে। বিনা ওজরে কাশি আসতেছে না, তারপরে এমনি কাশার কোনো তো দরকার নেই। তবু এমন মাঝে মধ্যে দেখা যায় কতক লোক আছে হয়তো এমনি কাশি দিতে থাকে। আমলে কসির করা এটাও খেয়াল করতে হবে। আমলে কসির বলতে এক রকমের মধ্যে 2-3 বার চুলকানো বা যে কোনো একটা কাজ করানো, বারবার কাজ করা, এটা নামাজ ভঙ্গের কারণ হতে পারে। 8 নম্বর বিপদীকে বেদনায় শব্দ করিয়া কাঁদা। নামাজের ভিতর কাঁদা যাবে না। শব্দ করিয়া কোনো বিপদের খবর এসে শোনা গেছে বা মৃত্যুর খবর শোনা গেছে, বিপদের কোনো খবর আসছে শুনছেন, এখানে নামাজের ভিতর কাঁদা যাবে না। আচ্ছা, 3 তাসবিহ পরিমাণ সতর খুলিয়ে থাকা। পুরুষ হোক বা মহিলা হোক, যে হোক না কেন, 3 তাসবিহ পরিমাণ অর্থাৎ 3 তাসবিহ পড়ার ওই সময় পর্যন্ত সতর খুলিয়ে থাকলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া। নামাজের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, মুক্তদিরা আছে, মুক্তদি না নামাজ পড়তেছে না, বাহির থেকে যে কেউ ইমাম সাহেবের ভুল মনে করে কি লোকমা দিয়েছে, এগুলো লোকমা নেওয়া, ইমাম সাহেবের নামাজ ভেঙে যাবে। সূরা পড়তেছে ইমাম সাহেব, কেরাত পড়তেছে, বাইরের থেকে হয়তো কেউ ভুল মনে করি লোকমা দিয়েছে, এটা লোকমা নেওয়া, নিলে পরে মুক্তদি ছাড়া বাহিরের থেকে লোকমা নেওয়া, নামাজ ভেঙে যাবে। সুসংবাদ ও দুঃসংবাদে উত্তর দেওয়া। সুসংবাদের বা দুঃসংবাদের উত্তর দেওয়া, নামাজ ভেঙে যাবে। নাফাক জায়গায় সিজদা করা যাবে না, নামাজ ভেঙে যাবে। কেবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া। কেবলার দিক থেকে সিনা ঘুরিয়ে যাওয়া, যে কোনো কারণে পিছন দিকে ঘুরলে অথবা পিছনে কিছু হচ্ছে মনে করি পিছন দিকে ঘুরলে সিনা ঘুরিয়ে যাবে, তাহলে নামাজ ভেঙে যাবে। নামাজে কোরআন শরীফ দেখিয়ে পড়া। 14 নম্বর নামাজে কোরআন শরীফ দেখিয়ে পড়া যাবে না, নামাজ ভেঙে যাবে। নামাজে শব্দ করিয়া হাসা যাবে না, নামাজ ভেঙে যাবে। নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা যাবে না, নামাজ ভেঙে যাবে। হাসির উত্তর দেওয়া, কোনো কেউ হাসি দিল, ওই হাসির উত্তর দেওয়া যাবে না, নামাজ ভেঙে যাবে। নামাজে খাওয়া বা পান করা যাবে না, নামাজ ভেঙে যাবে। ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। ইমামের আগে মুক্তাদি দাঁড়াইলে নামাজ ভেঙে যাবে। এই 19টি কারণের মধ্যে যে কোনো একটি কারণ হলে নামাজ ভেঙে যাবে। এই নামাজের 19টি কারণ জানা থাকতে হবে। কমপক্ষে বারবার এগুলো পড়বেন। বারবার পড়লে ইনশাআল্লাহ, এখান থেকে বারবার পড়লে
কয়েকবার পড়লে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। মুখস্থ কমপক্ষে মুখস্থ না হলে তো কিছুটা মনে হলেও থাকবে। এইগুলা বারবার পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই ভিডিওগুলা ইসলামী ভিডিও সামনে আসলে উপরের দিকে ধাক্কা দিয়ে চলে যাবেন না, কারণ খুব কষ্ট করে এই কোরআন শিখার ভিডিওটি তৈরি করছি। মা বাবারা হয়তো বা কোনো কারণে আরবি পড়ার সুযোগ হয় নাই বা পরিবেশ হয় নাই, পড়ার পরিবেশ পান নাই বা পড়ার প্রতিষ্ঠান পাওয়া যায় নাই, তাদের জন্যে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। দয়া করে পর্বগুলি বারবার পিছনে টেনে পড়ার চেষ্টা করবেন। আগামী পর্বের জন্য অপেক্ষায় থাকুন। আজ এই পর্যন্ত। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।